নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে জ্যাক অলিভল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আজকে রয়েছি আমি সৃজিতা। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি সৃজিতা শুরু করছি আজকে বাংলার খবরকে। দেখুন, পদ্মা পার এখন আর সুরক্ষিত নয় হিন্দুদের জন্য। ইউনুসপন্থী মদতে লাগাতার অত্যাচার চলছে। অত্যাচারের প্রতিবাদে সরব এপার বাংলাও। শহর থেকে জেলা লাগাতার সনাতনী গর্জন। ইউনুসপন্থীদের এক নায়কত্বে হিন্দুদের জন্য আর সুরক্ষিত নয় বাংলাদেশ। তবে ইউনুস আর তার দলবলের অত্যাচারের সামনে মাথা নোয়াতে নারাজ পদ্মাপাড়ের হিন্দুরা। এককাট্টা হয়ে নাছোড় প্রতিবাদ হিন্দুদের। ওপার বাংলায় অত্যাচারের প্রতিবাদে এপার বাংলায় সনাতনীদের গর্জন। পথে নামছেন সাধুসন্ত থেকে আম জনতা। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ঘুটের মালা পরে ইউনিসের বিরুদ্ধে হুঙ্কার দিলেন সনাতনী সংগঠনের বিভিন্ন সদস্যরা। তার পাশাপাশি একই সঙ্গে মানববন্ধনে সামিল হয়েছে এখানে বিভিন্ন সংগঠন। আর অ্যানার্কিস্টের কি আশা করা যায়? তারা তাদের যা ইচ্ছে তাই করতে চান, হিন্দু মন্দির ভাঙতে চান, গণতন্ত্রের এবং মানবাধিকারের চূড়ান্ত হনন করার ওনার অধিকারের মধ্যে রয়েছে। অসভ্যতা চলছে, তারপরে হত্যা, হিন্দু নিধন চলছে। সেটা অনতি বিলম্বে বন্ধ হওয়া দরকার। হাওড়া ময়দান এলাকায় এদিন প্রতিবাদ সভার আয়োজন করে হিন্দু বাঙালি সমিতি। এদিন বারাসাতে দুই জায়গা থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। একটি মিছিল শুরু হয় বারাসাত কাচারি মোড় থেকে, অপরটি মিলন মাঠ থেকে। দুটি মিছিলই শেষ হয় মধ্যমগ্রাম ডাকবাংলো মোড়ে। নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের থেকে একটা অ্যাকশন নিতে বাধ্য হব এবং গোটা বিশ্বের সমস্ত সনাতনীকে একত্রিত করবার একটা অভিলাষ আমরা শুরু করেছি। যারা সনাতনীরা রয়েছে, অর্থাৎ যারা হিন্দু সমাজে যারা কর্মীরা রয়েছে, তারা কিন্তু মিছিল করছে। ধিক্কার এবং নক্করজনক ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্বে উঠবে। হিন্দু ঐক্যমঞ্চের আহ্বানে বর্ধমানে মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে হাজারো কণ্ঠে ওঠে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি। চিন্ময় প্রভুর মুক্তি চাই। আমাদের বাংলাদেশে এত হিন্দু মঠ মন্দির কেন ভাঙা হয়েছে? আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব। সাধু সন্তরা ইতিমধ্যে যে রাস্তায় নেমেছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সনাতনী সংগঠন ইতিমধ্যে রাস্তায় নেমেছে খোল কীর্তন নিয়ে। বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়িয়ে এপারে লাগাতার গর্জন চলছে। এর মাঝেও অলীক স্বপ্নে মজে রয়েছেন ইউনুস ও তার সাঙ্গপাঙ্গরা। রিপাবলিক বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। বাংলাদেশের জামাতিদের নজরে এবার শিলিগুড়ি করিডোর। মৌলবাদীদের টার্গেট চিকেন স্নেক। সোশ্যাল মিডিয়ায় হুমকি ইউনুসপন্থীদের। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা। ভারত বাংলাদেশ সীমান্তে কি উত্তেজনা তৈরির ছক চলছে? শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোরকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে শুরু করে পানিট্যাঙ্কি বর্ডার অর্থাৎ নেপাল বর্ডার, একদিকে যেমন বাংলাদেশ বর্ডার, অন্যদিকে নেপাল বর্ডার, এই দীর্ঘ 22.5 কিলোমিটার এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই দীর্ঘ 22.5 কিলোমিটার এলাকায় উত্তর পূর্ব ভারতের সাথে সমগ্র ভারতের যোগাযোগ স্থাপন করে। অর্থাৎ
এই 22.5 কিলোমিটার এলাকা যদি কোনোভাবে বৈদেশিক শত্রুর হাতে চলে যায়, তাহলে ভারতবর্ষ থেকে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা যাবে। শিলিগুড়িতে গ্রেফতার হয় পাক চর, পানি ট্যাঙ্কিতে গ্রেফতার হয় পাক নাগরিক, ফুলবাড়ি ফাঁসি দেওয়ায় উদ্ধার হয় সিম বক্স, পানি ট্যাঙ্কিতে উদ্ধার হয় জাল আধার কার্ড, হলদিবাড়িতে আল কায়দা যোগে ধৃত 2। যে এমন কিছু ঘটনা ঘটেছে, জঙ্গি কার্যকলাপ, তাদের যারা মাস্টার মাইন্ড তাদের এখানে আশ্রয় বা বাসস্থান হিসাবে থাকা, এটা সেফ করিডোর হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীগুলো বা দেশ বিরোধী শক্তির কাছে। এই যে চিকেন স্নেকের দুদিকে যে অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের যে সীমান্ত আছে, সেই সীমান্তগুলোর সুরক্ষার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিলিগুড়িকে ঘিরে চলছে একাধিক পরিকল্পনা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম কথা হচ্ছে আমাদের প্রিভেনশনটা আগে দরকার। প্রিভেনশন ইজ বেটার দেন ডিটেকশন। তো আমরা যদি প্রিভেন্ট করতে পারি তাহলে ডিটেকশনের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে দুটো গভর্নমেন্টকেই আমার মনে হয় আরো প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। উত্তরবঙ্গের চিকেন নেক করিডোর অর্থাৎ শিলিগুড়ি করিডোর থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।